নমস্কার বন্ধুরা, ষোলোআনা বাঙালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করব ডিমের কালিয়া। এই শীতকালে নতুন সবজি দিয়ে এই ডিমের কালিয়াটা তৈরি করব। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। ডিমের কালিয়া তৈরি করতে আমার ডিম লাগবে এবং সিদ্ধ ডিম। তাই আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবং ওভেন অন করে দিয়েছি, আর সবগুলো ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করার সময় আমি 1 চামচ লবণ দিয়ে দেবো এই ডিমের ভিতরে। তাহলে দেখবেন সেদ্ধটা খুব ভালো হয় এবং খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। এই প্রসেসে করে দেখবেন। এবার আমি একটু ঢেকে রেখে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি ডিমগুলোকে নামিয়ে নিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে আলু কেটে রেখেছিলাম। সেই আলু 4টে দিয়ে আমি ভেজে নেব আলু। এবার আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প একটু ভাজার পর আমি ঢেকে রেখে দিলাম, যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি 3 মিনিট পর ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন হালকা নরম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের ফুলকপি কেটে রেখেছিলাম বড় বড় করে। এবার আমি সেই পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি একই সঙ্গে সব সবজিগুলো ভেজে নেব। চাইলে আপনারা আলাদা আলাদা করে কিন্তু সবজিগুলো ভেজে নিতে পারেন। দিয়ে একসঙ্গে ভাজলে তেলটা কম লাগবে। আমি ফুলকপির ওপরেও কিন্তু অল্প লবণ দিয়ে দিয়েছি, যাতে ফুলকপির ভেতরে লবণ চলে যায়। এবার আমি 1/2 কাপ মতো কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে অবশ্যই কিন্তু আলাদা করে সবজি ভেজে নিতে পারে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ি দিয়ে এবার আমি ভালো করে এই সবজিগুলোকে আবার সবগুলো একটু আমি ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিট ঢেকে রেখে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখুন আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার সবগুলো সবজি ভালো করে একটু নেড়ে নামিয়ে নেব। এবার ভাজা সবজিগুলো আমি নামিয়ে নিয়ে ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি কিন্তু রিফাইন তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষে তেলও রান্না করতে পারেন। এবার যে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেই ডিমগুলো আমি একটা চাকু দিয়ে সেইগুলো মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে মশলা ঢুকে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মিশিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। মিডিয়াম করে ভেজে নেব, একদম কিন্তু লাল লাল করে বা বেশি ভাজবো না। ডিম একটু এদিক ওদিক করে নেড়ে নেড়ে আমি ডিমগুলোকে ভেজে নিলাম। দেখুন আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এবার তুলে নেব। ডিমগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা জিরে, 1 কোয়া পরিমাণ দারচিনিটা একটু ভেঙে দিলাম, আর 2টো এলাচ আর 3-4টে লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ 2টো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন। আমি কিন্তু সব সবজিগুলোর মধ্যে লবণ দিয়েছি। এবার আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজের গন্ধটা থাকবে। পেঁয়াজটা আমার দেখুন লাল লাল মতো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম,
কাঁচা লঙ্কা 5টা দিয়ে দিলাম। এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আমি সব মশলাগুলোকে ভালো করে নেড়ে ভেজে নেব বা কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, 1 স্পুন হলুদ গুঁড়ো আর 1 স্পুন লঙ্কা গুঁড়ো, 1 স্পুন জিরে গুঁড়ো আর 1 স্পুন ধনে গুঁড়ো। এইখানে কিন্তু আমি মোটামুটি সব মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। মশলাগুলো সবগুলো নেড়ে কষিয়ে বা মিশিয়ে নিলাম। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মাঝখানে একটুখানি কড়াই ফাঁকা করে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে আমি সব মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। নেড়ে ভালো করে মিক্সড করে নিয়ে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম এবার ওই সব সবজি আমি এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এবার কিন্তু আমি আবার ভালো করে সবগুলোকে মিক্সড করে নেব। মশলার সাথে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে নেড়ে নেব। এরকম প্রসেসে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এমনি তো আমরা শুধু আলু দিয়ে খাই, কিন্তু এই শীতকালের এই সবজিগুলো দিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 স্পুন চিনি অ্যাড করে দিয়ে আমি আবার সব সবজিগুলোকে ভালো করে চিনির সঙ্গে মিক্সড করে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। একটু ঝোল ঝোল থাকবে, এই জন্য আমি সবজির উপর পর্যন্ত একটুখানি আমি জল অ্যাড করে দিলাম। একদম কিন্তু সবজি ডুবে যাবে সেরকম কিন্তু জল দেব না, তাহলে কিন্তু ঝোলটা বেশি হয়ে যাবে। এবার আমি জল অ্যাড করে দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব 3 মিনিট থেকে 2 মিনিট থেকে 3 মিনিট ঢেকে রেখে এবার আমি ডিমগুলো ওর উপর দিয়ে সব দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিট। দেখুন আমার তরকারিটা কিন্তু, ডিমের কালিয়াটা কিন্তু একদম রেডি। কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে এবং সেন্টও খুব ভালো বেরিয়েছে। আমি 7 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আর সব মশলা তো আগেই দেয়া হয়েছিল। গরম মশলা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। গরম মশলা দিয়ে আমি ভালো করে সব তরকারির সঙ্গে কিন্তু মিক্সড করে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিয়ে তরকারি কিন্তু আমি তরকারির সঙ্গে পুরোটা আবার নেড়ে একটু মিক্সড করে দিলাম। মিক্সড করে দিয়ে এবার আমি সার্ভ করে দেব। দেখুন কতটা কালারফুল এবং খুব সুন্দর হয়েছে। তরকারিটা খেয়ে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।